হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, রিসেন্টলি দেখা যাইতেছে যে টেকনো মোবাইলের স্পন্সরে কাজ করতেছে মিরাজ খান এবং আরোহিম, যেখানে দুজনই একই জায়গায় এবং একই সবকিছু ইউজ করতেছে, কিন্তু তারা আলাদা। কারণ তাদের আগের মতো ফ্রেন্ডশিপ বা ভালো বন্ধুত্ব নেই বলে, বা তাদের যে আগে একটা রিলেশনের যে সম্পর্কটা ছিল সেইটা আগের মতো নেই বলে জাস্ট তারা আলাদা আলাদাভাবে স্পন্সর দিতেছে। যদি তারা একসাথে থাকতো আগের মতো, তাহলে হয়তো তারা একসাথেই এই স্পন্সর হয়তো দিতে পারতো। তো তাদের একই জায়গায় একরকম স্পন্সর দেখে বেশিরভাগ মানুষ কমেন্ট করতেছে, তারা যদি আগের মতো একসাথে হতো তাহলে তাদেরকে না কতই ভালো লাগতো। কারণ তাদের একসাথে জুটি অভিনয় অনেকেই বেশি ভালোবাসে। চলো আমরা পালাই যাই, আজকে আর কেউ আটকাইতে পারবে না। দেখ, আমি অনেক টাকা নিয়ে আসছি, তোর বাবারে ডাক না, তোর বাবার চাইতে অনেক বেশি টাকা আছে আমার কাছে। ভাইয়ের টিকটক এখন ফুলে দিছে গারা। তবে যাই হোক, সে বড় দাদু হলেও এক্সপ্রেশন কিন্তু জোশ দিয়েছে। তো দাদুকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এদিকে এই দুজনের কান্দে দেখুন, আটকা বাইক টান দিয়েছে এবং তার পিছনে থাকা বন্ধু তাকে ধরতে গিয়ে তার গেঞ্জি ধরে টান দিয়েছে এবং সে পিছনে পড়ে গিয়েছে। আর এদিকে দেখুন, তাদের নতুন বিয়ে হইতেছে, তো জামাই মালা বদল করবে কিন্তু সে শরম পেতেছে। এটা থেকে মেয়েটা খুব রাগ করে এবং সে তার পাশে থাকা একটা লোককে মালা দিয়ে দেয়। এরপর জামাইটি কি করে তার পাশে একটা মেয়েটিকে মালাও দিয়ে দেয়। এটা কোনো কথা? এবং এই মুহূর্তে যদি আপনার মন খারাপ থাকে তাহলে এই ভিডিওটা দেখে নিন। তো ছেলেটি ফাল পাতে পারতে এসে বেলুন দেখে তো সেটা পাড়া দিয়ে ফাটিয়ে দেয় এবং দেখে সামনে আরেকটা বেলুন, সেইটাও ফাটিয়ে দেয়। এরপর আরেকটা বেলুনের মতো দেখে ফাটাতে যায়, তখন দেখে গাড়ি নিচে একজন কাজ করতেছে। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন দিবেন। ধন্যবাদ।